সম্মানিত দিনী ভাই বোন, এই ইবাদতের জগতে সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত। সালাত কবুল হলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। তো এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল। আর সালাত এক অবাক ইবাদত যে কারো সাথে আপোষ করে না, কোনো পদ্ধতিতে আপোষ করে না। হজ করে, হজে বছর করলেন না, সামনে বছর করেন, হবে, সমস্যা নেই। সিয়াম রোজা একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষে আছে। কিভাবে? আপনি অসুস্থ, এখন করিয়েন না, পরে করবেন। এই যে আপনার সাথে আপোষ করলো। জাকাত আপনি 1 মাস আগে দিয়ে দেন, 2 মাস পরে দেন জাকাত। এই যে জাকাত একটা ফরজ বিধান, আপনার সাথে আপোষ করলো। সালাত জি না, অজু করে সালাত আদায় করতে হয়, মানে পানি নেই, তায়াম্মুম করে পড়ো, মাটি নেই, এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলাই পড়ো। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, তো দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে পড়ো। বসে থাকা যায় না, তো শুয়ে থেকে পড়ো। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার নাই, যাতে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটা পড়েই পড়ো। কোনো কাপড়ই নেই, তোমার উলঙ্গ হয়ে পড়ো। নেন এবার কোনো আপোষ নাই, ব্যতিক্রম ইবাদত সালাত। বলছে হুজুর আমার আব্বা মারা গেছে, তো 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে। ও আচ্ছা, তোমার আব্বা 3 ওয়াক্ত সালাত কাজা হয়ে গেছে, তাহলে 5 5 5 1,500 টাকা জরিমানা দাও, আমি জানাজা করে দিই। অথচ সালাতের কোনো কাফারা নেই, এই টাকা দিয়েও জানাজা করে নিয়ে চলে গেল। তো যার ঋণ আছে তারও জানাজা হুজুর করছে। তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেচে খাওয়ায়। আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানাজা নেই। ও তো তার বোকামি মাথায় চেপেছে, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমি যে পরামর্শ দিয়েছি 35 বছর থেকে, সেটা হলো চকলেট, লোনই লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে 30 বছর সময় লাগবে। তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, এই ব্যবসার কথা তো আমি কোনোদিন বলিনি। 47 না 97 কোটি টাকা জনৈক ব্যক্তি, যে ব্যক্তি নৌকায় ধরা পড়ল, তো টাকা তো তাহলে এর নাম দেশের উন্নয়ন? জি না। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীগুলোর মতো জীবন। এ কথা আমি বলিনি, আল্লাহ বলছে। আপনি যদি এ কথায় কষ্ট পান, আমার কিছু করার নেই। পশু প্রাণীর মতো জীবন, গরু ছাগলের মতো জীবন, কুকুর শ্রীগুলোর মতো জীবন আল্লাহ বলছে। আমি গরিব মানুষ, তাতে কি আছে? 5 ওয়াক্ত সালাত আদায় করব, মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো, এসার সালাত আদায় করে ঘুমিয়ে যাব। সহজ পথ জীবনের। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন, 4 আড্ডা না পিটা। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবো না। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, এসার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি দিয়ে বসে আছেন, আর ল্যাংটা মেয়ে নাচছে, আর আপনি তাকিয়ে আছেন, তখন আপনি ভালো মানুষ? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ, তা আপনার একটু সেই তো কি করি, আসলে বাড়ি যেতে মন জেনে বসে আছি, সেই জন্য একটা কিছু বলবে, তার মানে ওইও ভালো মানুষ নয়। জাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? এটা জিজ্ঞাসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, উনি বলছেন আল্লাহর নবী, আর প্রায় সব জমি কিনা, এই যে যেখানে মসজিদ তৈরি করছেন, রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, নারায়ণগঞ্জ রূপগঞ্জ, এখানে সেইখানে আপনার মসজিদের জমি আছে 200 শতক, গড়ানে 3 লাখ টাকা করে কিনা আছে। তো তাহলে কত লাখ টাকা কিনতেই? পাইলিং 3 ভাগে 1 ভাগ করেছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। তাতে আপনি মাঝে ঢালাই দিয়েছেন, প্রায় 2 কোটি টাকা খরচ। ওটা আমি বানাই? আপনি বানান। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না।
জামিয়া সালাফের রশিদ বই বাহির ব্যবহার নিষেধ। কোন শিক্ষক জামিয়া সালাফের রশিদ বই নিয়ে মানুষের কাছে টাকা আদায় করতে যেতে পারবে না। গাড়ি থামিয়ে টাকা আদায় তো বহু দূরের কথা। শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, কিভাবে চলে। আপনি 5,000 দেন, আমি 2,000 দিই, কেউ 20,000 দেয়, এভাবে চলছে তো প্রতিদিনই এরকম আছে। আপনি দিয়েছেন, আর কেউ দিয়েছে, এভাবে চলছে প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। আল ইহতেশাম পত্রিকা অনলাইনে আল ইহতেশাম টিভি আছে জামিয়া সালাফে। আপনার জামিয়া সালাফের একটা বড় অংশ আছে দাওয়াইল আল্লাহ। সারা দেশ জুড়ে তারা মসজিদে মক্তব চালু করবে, সারা দেশ জুড়ে। এখন পর্যন্ত প্রায় 450 মসজিদে মক্তব চালু আছে, 450 মসজিদে। জামিয়া সালাফের জন্য জমি আছে ময়মনসিংহে, জামিয়া সালাফের জন্য জমি আছে ফেনীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে যশোরে, জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে বগুড়ায়, জামিয়া সালাফের জন্য জমি আছে রাজশাহীতে, জামিয়া সালাফের জন্য জমি আছে চট্টগ্রামে, জামিয়া সালাফের জন্য জমি আছে ঢাকায়, জামিয়া সালাফের জন্য জমি আছে দিনাজপুরে, জামিয়া সালাফের জন্য গাজীপুরে জমি আছে কিনা আমার জানা নেই। গাজীপুরে করেন, এলাকাতে দেখছি অনেক মানুষ বসে আছেন, জমির ব্যবস্থা করেন। এক লোক ডক্টর ইসমাইল, উনি চৌরাস্তায়, গাজীপুর চৌরাস্তায় 10 কাঠা জমি দেওয়ার জন্য খুব ঘুরলেন, কিন্তু জমি নেবরাসে নামে রেজিস্ট্রি করা গেল না, অক্ষ করা আছে সেই জন্য। তারপরে যে কি হলো, এখন এটা বন্ধ হয়ে আছে। গাজীপুরের কথা আমার জানা নাই ভালো অবস্থা কোনো দিক দিয়ে। গাজীপুরে কোনো কমই বড় মাদ্রাসা আছে এটাও আমার জানা নাই। গাজীপুরে কোনো বড় আলেম আছে এটা আমার জানা নাই। এখন এসে আব্দুল্লাহ সালাফি একজন বড় আলেম ছিলেন, পাকিস্তান পাঞ্জাব থেকে পড়ে আসা, দেখি আলিয়া মাদ্রাসা, এখানে কোনো কমই মাদ্রাসা, যেটা আমি বুঝলাম না, আমি দুঃখিত। আপনি মনে করেন না যে আমি আসার পর থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে। প্রথম থেকে আমি খুব হিমশিম খেয়ে আছি। আমি তার ছেলের দিকে একদিকে চেয়ে থেকেছি, ব্যাপারটা কি, ঘটনা কি। উনি আমাকে এক বাক্যে শুনালেন, আমার আব্বা অমুক আলিয়া অমুক আলিয়া অমুক আলিয়া তৈরি করেছেন, এগুলো বললেন। হয়তো বা কওমি মাদ্রাসায় করেছিলেন, পরে মনে হয় উল্টে গেছে। কি কি সেটা আমি বলতে পারছি না, তথ্য আমি জানি না। একটার পর একটা এখন পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি, এবং আজকের পুরো কষ্ট আমার স্মরণে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতুল খামস ইফতারাজাহুন্নাল্লাহু তাআলা, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ফামান আহসানা ওযুহুন্না, কেউ যদি এর ওযু সুন্দর করে করে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সালাতটা নির্ধারিত সময়ে করে। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার আগে, তার নাম আসর। এখন মানুষ সালাত আদায় করে সূর্য ডুবার উঠার পূর্ব মুহূর্তে, তার নাম ফজর। এটা নির্ধারিত সময়ে নয়। কেউ যদি তার নির্ধারিত সময়ে সালাত আদায় করে, ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুহুন্না, তার রুকু সিজদা যদি ঠিকঠাক করে, ভয় ভীতি নিয়ে যদি সালাত আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায়। আমি একবার লাহু, যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, চুক্তি হয়ে যায়। আল্লাহর সাথে সরাসরি চুক্তি মুখামুখি হয় না। মসজিদ হলো আল্লাহর ঘর, তো মসজিদ তো আল্লাহর ঘর, তো আপনি এখন বসতে চাচ্ছেন, কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে? আল্লাহকে কি বলবেন, আসসালামু আলাইকুম, আপনার ঘরে আমি বসতে চাচ্ছি, অনুমতি হবে? এইভাবে কি বলবেন, না পদ্ধতি কি? 2 রাকাত সালাত, বাস এটা পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করলেন, তখন কি হয়ে গেল? অনুমতি হয়ে গেল। এটাই পদ্ধতি। যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ। সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে, তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন। আল্লাহ নবী বলছেন, এই যে দাখাল আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস ক্বাবলা ইউসাল্লি রাকাতাইন, কোন মানুষ মসজিদে ঢুকে বসতে পাবে না 2 রাকাত সালাত না পড়ে। একবারে বুখারী মুসলিম, চিরদিনের জন্য নিষিদ্ধ।
সূর্য উঠুক, সূর্য ডুবুক, সূর্য মাথার উপরে থাক, সূর্য যেখানেই থাক না কেন, এই সলাৎ অনুমতির। এই সলাৎ কিসের? অনুমতির। বসারও অনুমতি চাই, যার জন্য এর সময় নেই। ফরজ সলাতের যেমন সময় নেই, তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই। বাস অনুমতি, বসতে চাইলে 2 রাকাত সলাত আদায় করতে হবে, অন্যথায় কোনো কিছু দেখার থাকলে দেখে চলে যেতে হবে। এর নাম মসজিদ। তো এখন আল্লাহর সাথে চুক্তি হবে, কোনো লিখিত চুক্তি হবে কি? জি না। যখন আপনি সুন্দর করে ওযু করলেন, নির্ধারিত সময়ে সলাত আদায় করলেন, রুকু সিজদা ঠিকঠাক করলেন, ভয় ভীতি নিয়ে আদায় করলেন, তখন কার সাথে চুক্তি হলো? আল্লাহর সাথে। কি নিয়ে চুক্তি হয়েছে? যে আমার সব পাপ ক্ষমা। ঠিক আছে, তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইল্লাম ইয়াফাল, এমনটা যদি কেউ না করে, এইভাবে যদি সলাত আদায় না করে, ওযু না করে, ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন, তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না। ইনসা আযাবাহু ওয়া ইনসা গাফারা লাহু, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সলাত, সলাত ব্যতিক্রম ইবাদত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আচ্ছা সাহাবীগণ শোনো, আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সাহাবীগণ বলেন, হ্যাঁ বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, ইন্তেজারুস সালাত বাদা সালাত, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে, জোহর পড়েছি আসর পড়ব, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, কাসরাতুল খোতা, পায়ে হেঁটে, একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে, তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপাতত এটা মনে রাখেন এ পর্যন্ত। 1, সুন্দর ওযু। 2, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3, সলাতের পরে সলাতের অপেক্ষা করা, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউলা আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নবী দিয়েছেন, আল্লাহ নবী করেছেন, আল্লাহ নবী খেয়েছেন, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রাসূল শোনেন, এইভাবে সাহাবীগণ বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এনারা কি বলছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবারে সম্পূর্ণ উল্টে আছে। ধর্ম সৌদি আরবে উৎপত্তি হয়েছে, জন্ম নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এটা তারপরে ইরাক গেছে, উল্টে গেছে। ইরাক থেকে আবার ইরানে গেছে, ওখানে কিছু উল্টে গেছে। ইরান থেকে তরিকাপন্থীরা নিয়ে এসেছে ভারতে ইসলাম। মোগলেরা সবাই ছিলেন তরিকাপন্থী, সবাই ছিল ফার্সি ভাষার মানুষ। ফার্সি ভাষায় দেশ চালাতে হবে, অফিস আদালত ফার্সি ভাষায় চলবে, খাতা কলম ফার্সি ভাষায় চলবে, সবকে ফার্সি ভাষায় ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে। তো আস্তে আস্তে ধর্ম উল্টে গেছে। তারপরে যখন ওরা চলে গেল, তখন ইংরেজ থাকলো, তখন হলো এক শ্রেণীর মানুষ, ওদের দালাল। সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না। যেমন ঠাকুর দালাল ছিল, এরকম বহু মানুষ তাদের কি ছিল? দালাল ছিল। 190 বছর। কতদিন? 190 বছর, প্রায় 200 বছর। তখনও ইসলাম ঠিক মতো সমাজে আসেনি। এরা যখন চলে গেল, যারা ছিল তারা আবার শিয়াপন্থী, মিস্টার জিন্না শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, নবাব সিরাজউদ্দৌলা শিয়া। তো শিয়াপন্থী, এদের কাছে সঠিক পথ পাওয়া গেল না। এখন সঠিক পথ পেলেও ক্ষমতা যার, দেশ তার, মুল্লুক তার। বন্ধ। আজকে প্রোগ্রাম কোথায়? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, গাজীপুরে। কি হয়েছে? বন্ধ। টাঙ্গাইলে কি হয়েছে? বন্ধ। মানে বক্তৃতা দেওয়া হবে না, এটা বন্ধ। কি যে হলো বুঝলাম না।
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আর মাঝহাব নিয়ে একটা বাক্য বলিনি, একটা। মাঝহাব নিয়ে দীর্ঘ 35 বছরে যদি একটা বাক্য প্রমাণ হয়, আর কোনোদিন বক্তব্য দেব না। আর তুমি কথা বললে শুরু করলে গালি দিয়ে শুরু করো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, তুমি যদি আমাকে ধুয়ে ছেড়ে দাও গালি দিয়ে, তোমার নামটা আমি নেব না, তোমার নামই নি না আমি। তোমার মুখ শুধু গালি দিয়ে চলে। কে যে কাকে বলছে পেশাব করে দিবে, কে যে কাকে বলছে কত কি, তার কোনো হিসাব নাই। আমি নিরুপায় হয়ে বাক্যটা বলেছিলাম। খালি বলে কোথায় বসবেন বাহাস করতে, বসছেন না কেন, যখন তখনই বলে। তখন নিরুপায় হয়ে বলেছিলাম, আপনাকে তো আমি মানুষই মনে করি না, আমি বসবো কি দিয়ে। এই বাক্যটা আমি খুব নিরুপায় হয়ে বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করিনি, তো আমি বসবো কি দিয়ে। যারা আলেম ওলামা হিসেবে মুখ আলেম মানুষ মুখে আর একজনকে গালি দেয়, সেখানে তো আলেম তাকে আমি মনে করি না, আমি কেমনে বসি। লোকে বলছে আলেম, আমি বলিনি কোনোদিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা অতীব গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ধারাবাহিক শুনছিলাম, তা হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। এটা আজকে খুব ভালোভাবে অবগত হচ্ছিলাম বলে আমিও শুনছিলাম ঘর থেকে। জি, একথাই ঠিক যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, যেতে পারে। তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। দানই এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়, একথা আল্লাহ বলেছেন। যার কারণে আমরা কোরআন হাদিসের ভিত্তিতে বুঝি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আর এর কারণে আল্লাহ রসুল দুইটা কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন যে সবাকে দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, যদি সবাই দান করতে না পারে কি করবে? তখন আল্লাহ রসুল বললেন, তাহলে মানুষের বাড়িতে কাজ করবে। টাকা তো নাই, তো দান করবে কি করে? তো মানুষের বাড়িতে কাজ করে দান করবে। তো সাহাবীগণ বললেন, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তাহলে অসহায় মানুষের সহযোগিতা করবে, বুদ্ধি পরামর্শ দিবে। তো সাহাবীগণ বলছেন, এটাও যদি না পারে তাহলে কি হবে? তখন আল্লাহ রসুল বলছেন, তাহলে তাসবিহ তাহলিল করবে। এক বর্ণনায় এসেছে, আর এক বর্ণনায় এসে যে নিজেকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই তার সাদকা, এটাই দান। তো আমাদের দেশে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে টাকা আদায় করে মাদ্রাসা চলতো, যার কারণে দান যে একটা ইবাদত এই কথা মানুষ ভুলে গেছে। দিয়ে মানুষ মনে করেছে যে দান চাই তার প্রয়োজনে, দান যে আমার প্রয়োজনে চাই, এটা উল্টে গেছে। দান মূলত মানুষের প্রয়োজনে, কিন্তু আমাদের দেশে বুঝলো মানুষ যে দান চাচ্ছে তার প্রয়োজনে। তো যে দান চাচ্ছে, এই ছেলে, ওই যে মহিলা মানুষ ঢং ঢং করে হাঁটছে, হ্যাঁ হ্যাঁ করে, তুমি দেখতে পাও না? যাও পাহারা দাও, যাও পাহারা দাও। কি করো তোমরা গ্রামের ছেলে? মেয়ে মানুষ হ্যাঁ হ্যাঁ করে হাসছে, চলে যাচ্ছে, দেখো না, আমি শুনতে পাই। পাহারা দাও, একবারে যেন পিপিলিকা পার হতে না পারে, ওখানে দাঁড়াবা, মধ্যে দাঁড়াবা, এখানে দাঁড়াবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গ্রামে না আসলে তুমি খুব ভালো করেই চিনো, আর তোমার এখানে কথা বলতে হবে, এই জিম্মেদারি আমি নিয়ে আসিনি। তুমি আমাকে টাকা দিবে, সে টাকা দিয়ে গাড়ি চালিয়ে যাবো বাড়ি, এ পর্যন্ত আমার হিসাব নাই। আমার জীবনে আমি কোনোদিন মানুষের 5 পয়সার হিসাব করিনি, 5 পয়সার হিসাব করিনি, ভাবিনি আমি কোনোদিন। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চেয়েছি। এটা প্রমাণ হয়ে গেলে জাতির সামনে বক্তব্য দেব না। তোমরা ডেকে নিয়ে এসে সম্মান করতে চেষ্টা করো, জীবন বাজি রেখে সম্মান চেষ্টা করবো। ওখানে দাঁড়াবা, এখানে বাহিরে দাঁড়াবা। যারা বাহিরে আছে তারা তো বুঝতে পারে না। মহিলা মানুষ এসেছে গল্প করতে করতে, হ্যাঁ হ্যাঁ করতে করতে ঢং ঢং করে এসেছে, আবার চলে যাচ্ছে। কেন যাচ্ছে? তার স্বামী নাই, এই জন্য যাচ্ছে। কেন যাচ্ছে? স্বামী যা আছে, ও কা পুরুষ, ওকে দিয়ে কি করবেন আপনি? বাপ নাই সেই জন্য যাচ্ছে। তো বাপ তো আমি বলিনি, ওটার চাচা, আমি কথা বলেছি, ওর তার সৎ বাপ। সৎ বাপ যার কারণে জিম্মেদারি পালন করানো, তো যাবেই।
ওর মা নাই, তার কারণে এভাবে যাচ্ছে। ওর মা তো নাই, ওর মা যেটা ও বলছে ওটা তোর মা না, ওটার খালা, ওর সৎ মা। মা তো মা হয়, যার গতিবিধি নিয়ম নীতি মা। এ তো বহুদিন বলেছি, মা হলে চারটে জিনিস লাগে। বুখারী মুসলিমের হাদিস, মা হলে চারটে জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। দুই, মা মেয়েকে শিষ্টাচার শিখাবে। বুখারী মুসলিমের হাদিস। তো হ্যাঁ করে হাসচার চলে যাচ্ছে, এটা কোন শিষ্টাচার? তিন, মা হচ্ছে যে মেয়েকে সাজগোজ করে মাথার চুল চিরুনি করে পরিপাট করে রাখবে। চার, মা হচ্ছে মেয়েকে পাহারা দিবে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মা হলো মেয়ের ছেলের জন্য পাহারাদার। আমি বলিনি এই কথা। তো কি পাহারা দিল, কি শিষ্টাচার শিখালো? মা হলি হবে? ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, তাই ও মা। মা কাকে বলে তার তো জানা নাই, ওটা ভাবেনিও কোনো দিন। দিন কাটছে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর শ্রীগলের মতো। ও কথা আল্লাহ বলছেন, বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে। তা আল্লাহ তো এরকম লোককেই বলছেন, এরকম মা এরকম বাপকেই বলছেন। থাকে, খায়, পেশাব করে, পায়খানা করে, দিন কাটায়, তার নাম মানুষ। যে না, এটা পশু প্রাণীর জীবন, এটা গরু ছাগলের জীবন, এটা কুকুর শ্রীগলের জীবন। আর এদের চরিত্রকে হিসাব করতে 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 আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে মিশে যাবে, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মতও করবে। চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক সব নোংরা হয়ে যাবে। আবার বলছেন যে ওদের গান বাজনা, বাদ্যযন্ত্র, খেল তামাশা, নেশাদার দ্রব্য এমন হয়ে যাবে যে সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শোর, বানর। কেন বলছেন আল্লাহ নবী শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে? আল্লাহ নবী বলবেন যে কুকুর শ্রীগাল হয়ে যাবে, বলবেন যে সাপ ব্যাং হয়ে যাবে। তো কেন বলবেন যে বানর হয়ে যাবে আর শুকুর শোর হয়ে যাবে? কেন বলছেন? বানর হচ্ছে অনুকরণীয় প্রাণী। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, হিন্দুদের অনুকরণ করবে, সেদিনেরা সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। বাজনা তো বাজতো হিন্দুদের বাড়িতে, তা মুসলমানের বাড়িতে বাজে। আল্লাহ রাসূল ওই কথা বলছেন, আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মতের আলেম ওলামা ধর্ম বেচা খাবে। আমি আমার জীবনে আশঙ্কা করে গেলাম তিনটি। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার জীবনে বড় ভয়। আমি আশঙ্কা করে গেলাম জাতির ওপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর ধর্ম বেচা খাবে। দুই, সাতাবদ কাবাইল মিনুমতল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাপের ছবি মায়ের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এক লোক আমাকে বলছে, উচ্চশিক্ষিত মানুষ, বিত্তশালী মানুষ, আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি, তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি। তা আমি বলছি আপনি কুসন্তান। কেন এইভাবে বলেন আব্দুর রাহিম সাহেব? বলে কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে? মার ছবিকে সম্মান করছেন, এটা কি কথা? আল্লাহ নবী বলছেন আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, মূর্তি পূজা করবে। তো মাকে এভাবে রেখেছেন, এটা কি? যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে 5 ফুট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে দোয়া করতেন, তাহলে আপনি হতেন সুসন্তান। তা আপনি বলেন কোনটা? একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি, তো দেখছি যে অনেক মূর্তি পাশে। তো বলছি ভাইজান মূর্তি নামাতে হবে, নাহলে তো আমি বসতে পারি না। তখন বলছে আমি খাঁটি আহলে হাদিস। বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাঁটি আহলে হাদিস? যাক, মনে কিছু নেন না, আমি যাই। আপনি মনে কিছু নেন না, যাই। যদি আপনি পারেন তাহলে ছবি নামান, আমি থাকি, আর নাহলে যাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরাচ্ছি, বসেন বসেন বসেন। সম্মানিত দিনী ভাই বোন, আফসোস করে আল্লাহ রাসূলের কথা বলছেন। তো সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। কেন? যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে?
অনুসরণ করবে, অনুকরণ করবে। অনুকরণ করে কোন প্রাণী? বানর। তারপরে বলছেন শোর হয়ে যাবে শুকুর। তো মানুষ শুকুর শোর হবে কেন? অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই, সেটা হলো শুকুর। শোর কোনো প্রকার অনুভূতি নাই। গরুর অনুভূতি আছে। এখানে একটা গরু জবাই করেছেন, আর একটা গরু নিয়ে আসেন, টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে। দেখেননি এটা? আমার কথা বুঝতে পারলেন কি? আর একটা এখানে আছে গোবর, গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে, ওই ঘাস গরু খাবে না। তার মানে তার অনুভূতি আছে। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম শুকুর, শোর। কোনো অনুভূতি নেই। যেদিন মুসলমানের কোনো অনুভূতি থাকবে না, একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে, বিশাল টিভি, ল্যাংটা মেয়ে আসছে, সবাই বসে আছে, জামাই বসে আছে, বেটি বসে আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে, সবাই বসে আছে। এরা এখন কুকুর শ্রীগাল, এরা পশু প্রাণী। তখন এদের অনুভূতি আর নেই। ও সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে শোর। বুখারী মুসলিমের হাদিস, হবেই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হলে চারটা জিনিস লাগে। এক, মা মেয়েকে বিদ্যা শিখাবে। কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল, ভুরু তুলে চিকন করলো? কি বিদ্যা শিখালো? কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলো ইহুদি খ্রিস্টানের মতন? কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে, স্কিন পায়জামা পরে আছে? কি বিদ্যা ওটা? ওটা আবার কোন বিদ্যা? রবি ঠাকুরের গান সবাই বলছে, ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস। ঠাকুর বলল, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু। রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। রবি ঠাকুর বাঙালিদের শত্রু। রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল। ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিত, আমাদের মা চাচি খালা ফুবুরা, তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে। এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। আমি বললাম, তোর বাপের আকাশ? তো আজকের নতুন কথা নেই, 30 বছর থেকে বলছি, 90 সাল থেকে মাঠে আছে। আপনার চলে, আমার চলে না। আমার ছেলে মেয়ে বলে না এগুলো। আপনার চলছে, কিভাবে চলছে তা আমি জানি না, তবে চলার কথা নয়। দেখেন, একটা বই পাবেন, পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত না করা হয়েছে, এটা বিদ্যা নয়। তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। তারপর বেগম রোকেয়া তো লিখেছে যে অবরোধবাসিনী, তো লিখা হলো এখন কেন হবো অবরোধবাসিনী। বেগম রোকেয়া তো মুসলমানের পর্দা, মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে, কথায় কথায় নিন্দা করেছে। আপনি দেখেন, আমি জানি না এই বই পড়েছেন কিনা, অবরোধবাসিনী। 1 মিনিট, আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড়, সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি। সেটা হলো কথার কথা, টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো ট্রেন স্টেশনে গেছে। তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি, তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে ঢেকে রাখো আমাদেরকে। তো ভাবে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি, তো দেখছে কতগুলো বস্তা, মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে। তখন পা দিয়ে লাথি মেরে দেখাচ্ছে, এগুলো কিসের বস্তা গো, এগুলো কিসের বস্তা? বেগম রোকেয়া দেখাচ্ছে মহিলাগুলোকে, কি করে দেখাচ্ছে? বস্তা, লাথি মেরে দেখাচ্ছে। বেগম রোকেয়া, আপনাকে ভালো লাগে, আমাকে কোনোদিন ভালো লাগেনি, ও কবর দিয়ে গেছে আমাকে। আপনাকে কেন ভালো লাগে? আপনি পড়াশোনা জানেন না, এই জন্য। তো আমি তো বলেছি 90 সাল থেকে, 1971 সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। দল দিয়ে কি করবেন আপনি? দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন। কে কাকে চিনে না? সবাই সবকে চিনে। দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শোনেন, এদের মধ্যে কারোর ন্যায়পরায়ণতা নেই, এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই। জাতির কি করবে? ওর জন্মই মিথ্যার ওপরে, ওর জন্মই প্রতারণার। জাতির কি করবে ও? আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। এটা হলো ইলেকশন,
এটাতে মুচিও নেতা হবে, চোরও নেতা হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেটা বললেন সেটা হলো সিলেকশন। জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে। তো ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায়পরায়ণ নেতা বের করবেন, তার নাম হলো উমর, এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে, মানে পদ্ধতি উল্টা। ঠাকুর বললো উমর তোমার আকাশ তোমার, আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, মা কাকে বলে? মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা, সৎ মা। সৎ মার বাস্তবতা বুঝেন না? এই যে দেখেন সৎ মা দেখাচ্ছি। ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে, ও বসে আছে এখানে। তখন বলছে আম্মু আসো আসো, আম্মু বসো, আম্মু কি খেয়েছো? আম্মু খেয়েছো? এবার সৎ মেয়ে আসছে, এখানে আলি কেন, এখানে আলি কেন, যা ও ঘরে যে তোকে বসতে বললাম, যা ওই ঘরে বস। ওটা সৎ মা। তো এই সৎ মা মাকে কি শিখাবে? তুই তো সৎ মা, হ্যাঁ করে হেঁটে চলে যাচ্ছে, ওটা ওর মা, সৎ মা। আঙ্গুলের নখ দেখেন, নখ বড় আছে, নেইল পালিশ দেওয়া আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা কার কাজ? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ। তো ওটা ওর মা, ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে? ওকে সৎ মা বলে ডাকবে। যেই মায়ের মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে। এটা ওকে সৎ মা বলবে। তো মায়ের দায়িত্ব পালন করেনি। দায়িত্ব কি জিনিস তার জানাও নাই। বাপও দায়িত্ব পালন করে না। আল্লাহর নবী বললেন যে 3টে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে। মানে ওইদিকে থাকবে জাহান্নাম, এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে। আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই যে বেঁকে গেলাম, আগে দেন আমার আব্বাকে জান্নাতে, তারপরে কোনো কথা। 3টে মেয়েকে লালন পালন করবে। তো লালন পালন কিভাবে? তখন আল্লাহ রসুল বলছেন, এক আল্লাহ মাহন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ঘুরেটা তো ওটাই আসলো। 2 আদ্দা বাহন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে ঘুরে তো ওটাই আসলো। 3 আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে ভালো আচরণ করলো, খাস্টা মেষ্টা করলো না, সৎ মেয়ের সাথে যেমন করে তেমন করলো না, ভালো করলো। তখন এ মেয়ে 3টাকে হয়ে যাবে, অন্তরাল হয়ে যাবে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, এক নেকি হবে না। তো করাবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। জিম্মেদারি পালন করবেন, জন্মের সাথে সাথে তাহানিক করবেন, 7 দিনে দিনে আকিকা দিবেন, দিতেই হবে ভিক্ষা করে হলেও। এ তো কুরবানি নয় যে দিলে ভালো, না দিলেও হলো। ভিক্ষা করে হলো আকিকা দিতে হবে, 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। হুজুরে বলেছে, বলুক হুজুরে, আমি বলিনি কোনোদিন। 7 দিনের দিনই দিতে হবে। কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, যেটাই হোক না কেন, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুমি, বাপের জিম্মেদারি। খাতনা দিতে হবে, কোনো অনুষ্ঠান নেই। আকিকার আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে, নিজে খাবেন। আকিকার গোস্ত বাপ মাই খাবে, আকিকার গোস্ত বাপ মাই খাবে, দাদা দাদি খাবে। তো বলছে আকিকার গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না। বাড়ি কোথায় বলে ইয়েতে আপনার গাজীপুর। কী ব্যাপার? গাছ টাছ এখনো জঙ্গল হয়ে আছে নাকি? মানুষজন যেতে পারে না? কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না? বাপ মাই খাবে আকিকার গোস্ত, দাদা দাদি খাবে। ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে, দিয়ে খাওয়া ভালো। সেই জন্য এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য। কুরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ বলছেন ওকে দিতে হবে, ফকির মিসকিনকে দিতে হবে, আপনি দিতে বাধ্য। আর আকিকার গোস্ত নিজের গোস্ত। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, নাম রাখতে হবে, মাথার চুল সম পরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে। এগুলো বাপের জিম্মেদারি। ছেলেকে পড়াশোনা শিখাবে, এক নেকি হোক আর না হোক জিম্মেদারি পালন করবে। নেকি তো সব মেয়ের ব্যাপারে, নেকি সব মেয়ের ব্যাপারে। তো মেয়েকে কি শিখালো? কেন হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর হাঁটছে? কেন হাসছে আর যাচ্ছে? কি শিখালো? ও বাপ, ও সৎ বাপ, ও মা, ও সৎ মা। পশু প্রাণীর মতো দিন কাটে, গরু ছাগলের মতো। আপনি সভ্য বলেছেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে সভ্য বলিনি।
যারা একসাথে বসে টিভি দেখে, যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘোরায়, নগ্ন পোশাকে মেয়ে চলে, স্কিন পায়জামা পরে থাকে, বাপ মাথায় টুপি থাকে, এইকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি, এদেরকে যদি বন্য অসভ্য বর্বর প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকে টাঙ্গাইলের শেষ অংশে বক্তব্য শেষ করলাম, জিন্দেগিতে বক্তব্য দিব না। আর এই কথা বলে আসছি 90 সাল থেকে, মানে 35 বছর চলছে। 90 সাল থেকে না আমি আপনার সাথে আছি, আপনার কল্যাণের জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, কথা আবারও ফিরে যায়, যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে, গল্প গুজব না করে, বসে হোক দাঁড়িয়ে হোক, কিছু সময় আপনি বক্তব্য শুনুন। ঐকান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি। আর আপনার জন্যই আমি এসেছি, আপনার জন্যই অপেক্ষা করছি আমি। দান এই কারণে বাতিল হয়ে যায়, এ কথাই ঠিক।